আশা শিক্ষা কর্মসূচি থেকে শিক্ষার্থীদের ভাগাঙ্ক শেখানোর কৌশল ও দিক নির্দেশনার সময়। 5 আর হাতে 1 কত হয় 6, তাহলে আমাদের এখানে কত হয় 60, কিন্তু আমরা নিব কত 50, তাহলে আমাদের 10 উপরে যাচ্ছে না। তাহলে আমাদের ভাগের ক্ষেত্রে কি করতে হবে, সমান বা নিচে। আমরা 50 এর নিচে হলে আমাদের হবে বা সমান 50 হলে হয়তো, কিন্তু আমাদের এখানে কত আছে 60। তাহলে আমরা কয়টা দেব, আমরা 4টা দেব। দিকে 4টা দিলে কয়বার হয়, তাহলে এখানে 4টা দেই। 4 অক্ষে 4 দুগুণে 8, তাহলে আমরা এখানে কত দেব 8, আবার 4 অক্ষে 4, তাহলে আমাদের 48 হয়। এটা তাহলে চলে। তাহলে আমরা আমাদের ভাগফল কত হয়, কয়বার যায় 4 বারং 48, তাহলে কয়বার যায় 4 বার যায় না, তাহলে কয়বার যায় আমাদের, তাহলে আমাদের এইখানে কত হবে 48 আর এখানে কত হবে 4, তাহলে আমরা দ্বারে চিহ্ন দেব, দ্বারে চিহ্ন দিলাম। তাহলে আমরা এখন বিয়োগ করব। শূন্যরে আমাদের কত ধরতে হয় বিয়োগের ক্ষেত্রে, শূন্যরে বিয়োগের ক্ষেত্রে কত ধরতে হয় বলো তো, 10 থেকে 8 দিলে 2 থাকে। তাহলে আমরা এখানে কত দেব 2, হাতে মারে কত 10 এর মধ্যে গেলে হাতে 1 থাকে না, 1, 4 এর 1 কত 5, তাহলে 5 4 এর 1 5 হয় না, 5 থেকে 5 বাদ দিলে কত থাকে 0। তাহলে আমাদের বাম সাইডে 0 দেওয়ার প্রয়োজন আছে। তাহলে আমাদের 50 এর কাজ শেষ, 50 এর কাজ শেষ না। তাহলে এই শূন্যটা আমরা এখানে নিয়ে আসবো। এই শূন্যটা কোথায় আনবো, নিচে আনবো, ডান সাইড। 12 দিয়ে 20 এর দুইবার দিয়ে দিই, তাহলে 2 এর ক্ষেত্রে 2 দুগুণে 4, 2 এর ক্ষেত্রে 2, তাহলে আমাদের 24 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আছে কত 20। আমাদের ভাগের ক্ষেত্রে কি করতে হবে, সমান বা নিচে। তাহলে আমাদের একটু উপরে যাচ্ছে না, 24 উপর বড় না, আমাদের বড় সংখ্যাতে নেওয়া যাবে না। আমরা কি করব, আমরা ছোট সংখ্যাকে নিব। তাহলে আমরা দেখি 12 টা দেই, 12 অক্ষে 12, তাহলে কয়বার যায় 12, তাহলে আমাদের 12 অক্ষে 12, তাহলে একবার যায়। তাহলে আমরা একবারে দিব। তাহলে আমাদের ভাগফল কত হয়, তাহলে কত হয়, তাহলে আমরা একটা কোথায় লিখবো, এই যে এখানে। তাহলে আমাদের এই 12 কোথায়, এখানে হবে। এখন আমাদের 20 থেকে 12 বাদ দিলে কত থাকে, আমাদের বিয়োগের ক্ষেত্রে শূন্য থেকে কত ধরতে হয়, 20 থেকে 12 আমাদের বিয়োগের ক্ষেত্রে জানি শূন্য কত ধরতে হয় 10। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত থাকে, 10 থেকে 2 বাদ দিলে 8, তাহলে আমরা এখানে কত দেব, আর হাতে আমার কত 1 আর 1 মিল 1 আর 1 কত হয়, 2 থেকে 2 বাদ দিলে কত হয়, 2 থেকে 2 বাদ দিলে তাহলে আমাদের ভাগ শেষ কত হয় 8। তাহলে আমাদের ভাগ শেষ কি, অবশিষ্ট যে সংখ্যাটি থাকে তাকে কি বলা হয় ভাগ শেষ। তাহলে বুঝতে পারছো। এখন যদি একটা